5 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আবারও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজে আগুন লাগলো। এবার কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুন লেগে মৃত্যু হলো আরও একজনের। উদ্ধার করা হয়েছে বাকি 47 নাবিককে। এদিকে গত সোমবার জাহাজে আগুনের ঘটনায় রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট দেখুন। ক্যামেরায় ছিলেন আদিত্য সুমন। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অয়েল ট্যাঙ্কার বাংলার সৌরভে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তেই দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত নাবিকরা সাগরে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বাঁচেন। কাছাকাছি থাকা ট্রলার ও ছোট ছোট নৌযান নাবিকদের উদ্ধার করে। দ্রুতই যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার করা হয় জাহাজের 48 নাবিককে। তবে হাসপাতালে নেওয়ার পর জাহাজের জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ সাদেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণের। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল জানান, জাহাজটিতে 11,000 টন অপরিশোধিত তেল ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অন্যান্য জায়গায় আমরা যে পানি ব্যবহার করি, যেখানে তেল আছে এটি দাহ্য পদার্থ, এবং এই তরলের ক্ষেত্রে আমাদেরকে ফোম ব্যবহার করতে হয়। সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস, তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন। গত সোমবারও কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে শিপিং কর্পোরেশনের আরেক জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মৃত্যু হয় 3 জনের। সেই অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট দিয়েছে কমিটি। জানানো হয়েছে, জাহাজে থাকা থিনারের গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। থিনার অনেক দিন রাখলে সেখান থেকে গ্যাস নির্গত হয়, এবং 4 পিকের মধ্যে এরকম অনেক থিনার ছিল। সেটার গ্যাস বের হয়ে যখন তারা উপরে হটওয়ার্ক করছিল ওয়েল্ডিং কাটিংয়ের, সেটার সাথে স্পার্ক হওয়ার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে তদন্ত কমিটির রিপোর্টে এসেছে। 1987 সালে ডেনমার্কে নির্মাণ করা জাহাজ বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হয়। এ ধরনের জাহাজের মেয়াদকাল সর্বোচ্চ 25 বছর হলেও এখনও জাহাজ দুটি দিয়ে কাজ চালানো হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।